এয়ার ফ্রায়ার অবিশ্বাস্য ম্যাজিক। তেল ছাড়াই ভেজে নিতে পারবেন সকল ধরনের ফ্রোজেন আইটেম, আরো অনেক অনেক রান্নাও করে নিতে পারবেন। আমার হাজবেন্ড তেলযুক্ত খাবার খেতে একেবারে পছন্দ করে না, তাই তো বাসায় নিয়ে চলে এসছে TQIU এর এয়ার ফ্রায়ার। আমি তো ফার্স্ট টাইম এটা ইউজ করবো বলে অনেক এক্সাইটেড ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এরপর থেকে আমার হাজবেন্ডের জন্য এবং ফ্যামিলির সবার জন্য এখানে নতুন নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এটা দেখতে এত সুন্দর আর কোয়ালিটিফুল, কি বলবো, আপনারা নিজের চোখে দেখে নিন। এটা আমি এখন আপনাদের সাথে নিয়ে আনবক্স করে ফেলছি। আমি একটু বাইরের খাবার, তেলযুক্ত খাবার খেতে অনেক পছন্দ করি, বাট আমার হাজবেন্ড আমার থেকে একেবারে উল্টা। আর এই যে দেখেন, এটা এত ভারী, আমি একা তুলতে পারছিলাম না। এটার ওয়েট কিন্তু বেশ। তো আমার হাজবেন্ড যেহেতু তেল খেতে পছন্দ করে না, তো এটা নিয়ে এসছে। ও বললো যে এটা অনেক ভালো ভালো রিভিউ আছে, এটা ইউজ করে দেখা যাক কেমন। তো আমি তো এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি সব কিছু খুলে খুলে দেখে নিচ্ছিলাম। এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, তারপরে এর যে পাত্রটা যেখানে কুক করা হয় ওটা সুন্দরভাবে পলিপেপার করা ছিল। এই যে এখানে করে আপনারা কুক করতে পারবেন সব কিছু। এত কিউট ছিল সাইজটা, কি বলবো, অনেক বেশি সুন্দর। আর ইউজ করাও কিন্তু খুবই সহজ ছিল আমার কাছে মনে হচ্ছিল। আর এখানে অ্যাডাপ্টার দেওয়া আছে একটা, আর এখানে চায়না ভাষাতে সব লেখা আছে, বাট আপনি ইজিলি বুঝতে পারবেন কারণ এখানে সব কিছুর ছবি দেওয়া আছে। যেহেতু এটা র্যান্ডম যে নিয়ে এসছে, যার জন্য আমার বাসায় কোনো কিছুই প্রিপেয়ার করা ছিল না এখানে কুক করার জন্য। সাথে আমি একটু তেল স্প্রে করে নিলাম যেন তলায় লেগে না যায়। আর আমার বাসায় ফ্রোজেন কিছু অল্প খাবার ছিল, তো আমি ভাবলাম ফার্স্ট দিন একটু সহজ কিছুই করে দেখি, বাট নেক্সট কিন্তু আরো ভালো ভালো রেসিপি আমি এখানে ট্রাই করব। দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকতে হবে। কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল করিনি, একেবারে ডিপ ফ্রিজ থেকে বের করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। 10 মিনিট টাইমার দিয়েছি আর 80 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি, বাট আমার মনে হচ্ছিল হিটটা আর একটু বাড়ানো উচিত, কারণ এখানে চিকেন ফ্রাইটা একটু বেশি হিটে দেওয়া আছে। চিকেন ফ্রাই না, বেশ সবগুলো আইটেমই বেশি হিটে দেওয়া আছে, যার জন্য আমি একটু 140 কি 50 এরকম হিটে দিয়ে দিলাম। দেন আমি ওয়েট করছিলাম যে কখন এটা হবে আর কখন আমরা যে আসলে কি তেল ছাড়া রান্না করা সম্ভব বা টেস্টি বা কেমন হবে। তো 10 মিনিট পরে এই যে আমি বের করে ভাবলাম যে আর একটু উল্টিয়ে দিই, আর একটু তেল দিলে হয়তো ভালো হবে। দেন আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম সবগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিয়ে, দেন আমি আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। দিয়ে আমি আর 4-5 মিনিট মতো এখানে দিয়ে দিয়েছিলাম ফ্রাই হওয়ার জন্য। এরপরে আর 5 মিনিট পরে এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমার মনে হয়। আর ফ্রাই হয়ে গেলে টাইমার অফ হয়ে গেলে টিং করে একটা সাউন্ড হয়, মানে এতে আপনারা একদম ওভেনে যা যা সুবিধা পান এটাই সেম সুবিধা পাবেন। অনেক ধরনের রান্না এখানে করতে পারবেন। আর সাউন্ডটা জাস্ট শুনুন, একেবারে মচমচে একটা সাউন্ড আসছে ফ্রাই হওয়ার পরে। তো এখন খেয়ে দেখবো। অনেস্টলি আমি একটা কথা বলি, এটা খাওয়ার পরে আমি একেবারেই বুঝতে পারিনি যে এটা তেলে ফ্রাই করা না এয়ার ফ্রায়ারে ফ্রাই করা। টেস্ট এবং ক্রাঞ্চিনেস একেবারে